नमस्कार बंधुरा विशाखा रान्नाघरे सकलके स्वागत। आशा करी तोमरा सकलेई भालो आछो। आज निये एसेछि मुसुरिर डाल दिए मूलोर रेसिपि। এই রেসিপিটা শীতের দিনে দুপুরে লাঞ্চে ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। এই রেসিপিটা ছোট থেকেই আমার দিদা বানিয়ে খাওয়াতেন আমাদেরকে। তো আমার এই রেসিপিটা খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো আমি করে দেখাই। তো প্রথমেই আমি মূলগুলোকে এইভাবে ছিলে নিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। এই মূলগুলোকে আমি একটা পাত্রে এবার তুলে নেব। পাত্রে তুলে নিয়েই আমি এই কেটে রাখা মূলগুলোকে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি নিয়ে নেব ডাল, মুসুরির ডাল। তো এখানে আমি 2 টিস্পুন ডাল নিয়েছি। এই ডালটা একদমই পাতলা হবে, তাই আমি এখানে 2 টিস্পুন নিয়েছি। তোমরা 2 টিস্পুনও নিতে পারো। এই ডালটাকে আমি জল দিয়ে 2 বার ধুয়ে নেব। তো দেখতেই পেলে কি পরিমাণ নোংরা বেরোলো ডালটার থেকে। তো আমি সেকেন্ড টাইমও এইভাবে ধুয়ে নিচ্ছি, জলটা ফেলে দেব। তো ডালটা পুরো ধোয়া হয়ে গেছে। এরপর আমি কুকারে ডালটাকে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ পুরো ডালটা আমি কুকারে দিয়ে এখানে 2 বাটি মতন জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর আমি মূলগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। মূলগুলো দেওয়ার পর আমি দিয়ে দেব নুন, 1/2 টিস্পুন মতন আমি নুন দিয়েছি এখানে। এরপর কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অন করে কুকারটাকে আমি বসিয়ে দেব। ফ্লেমটা একদম মিডিয়াম থেকে লো রাখবো, যাতে দুটোর সিটিতেই আমার ডালটা পুরো সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ দুটো সিটি দিয়ে দিয়েছে কুকারে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কিছুক্ষণ কুকারটাকে রেখে দিয়ে কুকারের ঢাকনাটা খুলে দিচ্ছি। এরপর দেখে নিচ্ছি, দেখো ডালটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব হলুদ। এখানে 1/4 টিস্পুন হলুদ দিয়েছি আমি। হলুদটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপর আবারও আমি ওভেনটা ধরিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন তেল। এখানে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি ভেঙে, তারপরে দিয়েছি 1/4 টিস্পুন গোটা জিরে। একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব ডালটা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, 1 মিনিট মতন। 1 মিনিট মতন ফোটানোর পর নুনটা চেক করে আমি এখন নুনটা দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ গুড়, যাতে ফ্লেভারটা ব্যালেন্স হয়। এরপর আমি দিয়ে দেব ধনেপাতা কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি 1 মিনিট মতন রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তো একদম এইভাবে তৈরি হয়ে যায় মূলোর ডাল। খেতে ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। তোমরা ট্রাই করে দেখো আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে মূলোর ডাল। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতন নমস্কার, দেখা হচ্ছে নতুন ভিডিও।